শুক্রবার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যুর পর এই ঘটনার প্রতিবাদে সোমবার আন্দোলনের তৃতীয় দিন পড়ুয়া চিকিৎসকরা তাদের বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের দাবি শুধু একটাই, স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে, সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আরজিকর হাসপাতালে প্রিন্সিপাল সোমবার সকালে স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন। তবে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা মনে করছেন ওই প্রিন্সিপালের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে তাতে তার আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার এসএসকেএম হাসপাতাল সহ রাজ্যের সব হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে পড়ুয়া চিকিৎসকেরা। স্বাস্থ্যকর্মীরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের পেন ডাউন কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। রেসিডেন্সিয়াল ডক্টরস ফোরামের পক্ষ থেকে গোটা দেশে সোমবার একদিনের পেন ডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে পড়ুয়া চিকিৎসকদের এই আন্দোলন আরও জোরদার হবে বলে জানা যাচ্ছে। 3 দিনের উপর হয়ে গেল, এখনো আপনারা অবস্থান বিক্ষোভ করছেন এবং আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে থেকে সকাল থেকেই কর্মবিরতি চলছে এবং গতকাল পুলিশ কমিশনার আপনাদের সাথে এসে কথা বলেছেন। তিনি বলছেন যে যেরকম দরকার আশ্বস্ত সব কিছু করা হয়েছে, প্রয়োজনে নাম্বারও দেওয়া হবে। কি বলবেন আপনি? আমরা তো আমরা আমাদেরকে আশ্বস্ত করা হোক এটা চাইছিলাম। একজন মহিলা মারা গেছেন কর্তব্যরত অবস্থাতে এবং সেখানে বিচার হচ্ছে না। প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে, মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে। আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা করে ঘটনা হয়েছে এবং আজকে 3-4 দিন হয়ে গেল, এখনও কোনো শুভেচ্ছার পাওয়া যায়নি। একটা এত বড় হাসপাতাল, চারিদিকে সিসিটিভি আছে, যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকতো এতদিনে হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তা সিকিউর করা হোক এবং মৃতার পরিবার যেন সঠিক বিচার পায় এবং আমরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না সেটা আমাদের নিশ্চিত করা হোক এবং আমরা চাই একটা সঠিক বিচার। প্রিন্সিপাল পদত্যাগ করেছে, পাশাপাশি গতকাল সুপারকেও সরিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল পদত্যাগ করেছেন আরজিকরে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকমের অভিযোগ আছে। এবার ওনার যদি এতদিনে মনে হয় যে ওনার পদত্যাগ করা উচিত হয়েছে, ঠিকই করেছেন। ওনার পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল এবং আমরা চাইছি ওনার পদত্যাগ করার পরে এখানে একটা সুশৃঙ্খলা একটা বজায় হোক এবং হাসপাতালের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা সেগুলো সুনিশ্চিত করা হোক। গত পরশু দিন দেখেছিলাম আপনারা স্লোগান তুলেছিলেন, নো পলিটিক্যাল পার্টি গো ব্যাক। অর্থাৎ তারপরে বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি যারা আসছেন তারা কথা বলছেন আপনাদের সাথে, কিন্তু আপনারা কথা বলতে চাইছেন, কোনো রং লাগাতে চাইছেন না। সেইখানে দাঁড়িয়ে আজকে এসএফআই আপনাদের ঠিক গেটের উল্টো দিকেই তারা অবস্থান বিক্ষোভ করতে বলেছেন। সকাল দুপুর 12টা থেকে তারা অবস্থান বিক্ষোভ করবেন। কি বলবেন? দেখুন, প্রতিবাদ করা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। ওনারা রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিবাদ করতে চান করুন এবং আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমাদের আন্দোলনের কোনো রং নেই। আমরা নিরপেক্ষ ছাত্রছাত্রীরা আন্দোলন করছি, ওনারা আন্দোলন করতে পারেন এবং আমাদের আন্দোলন সমান্তরালভাবে চলতে থাকবে। আপনার নাম? মধুমিতা প্রামাণিক।